আব্দুল্লাহ ইবনে মুবারক এবং একজন বুড়ির কথোপকথন হয়। হজ করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক এবং একজন বুড়ির সাথে কথাবার্তা হয়। আর বুড়ি কোরআনের জ্ঞান এত, ওই বুড়ির মধ্যে কোরআনের জ্ঞান ছিল যে আল্লাহর কোরআন দিয়ে সব সময় ওই বুড়ি কথা বলেছে। একজন বুড়ি হয়েও সমস্ত কোরআনটা তার মুখস্থ, সমস্ত কোরআন যা বলেছে সব কিছু সে জানে। আব্দুল্লাহ ইবনে মুবারক কিন্তু ছিলেন একজন বড় আলেম দ্বীন। তিনি এবারে গিয়ে জিজ্ঞেস করলেন ওই বুড়িকে, কে যেন চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তিনি মনে মনে ভাবলেন কে হতে পারে। তিনি গিয়ে সেখানে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই বুড়ি কিন্তু সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম দেয়নি, না দিয়ে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই বুড়ি কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের সালামের জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই বুড়ি তখন বলতেছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, যে আমার রবের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক আশ্চর্য হয়ে গেলেন। একজন বুড়ি সাধারণ মহিলা লোক, সে কোরআনের ভাষায় কোরআনের আয়াত দিয়ে তার সালামের জবাব দিল। কত কোরআন সম্পর্কে জ্ঞান তার আছে। এবারে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুড়িমা, হজ করার পরে তো সবাই চলে গেছে, এখানে তো কেউ নাই, আপনি একাকী এখানে কেন আছেন? বুড়ি তখন আল্লাহর কোরআন থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। ওই বুড়ি তখন বলে দিলেন, আল্লাহ যাকে পথ দেখায় না কেহ তাকে পথ দেখাতে পারে না। তার মানে তিনি বুঝাতে চাইলেন যে আমি পথ হারিয়ে ফেলেছি, পথ দেখার মতো আমার কেউ নাই। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িকে বললেন, বুড়িমা, কতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে পড়ে আছেন? বুড়ি তখন কোরআনের একটা আয়াত দিয়ে সেই জবাবটা দিয়ে দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। বলুন আল্লাহু আকবার। বুড়ি বললেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত পর্যন্ত আমি এখানে আছি, আমি এখানেই পড়ে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুড়িমা, 3 দিন থেকে যেহেতু এখানে আছেন, হয়তোবা আপনার খাবার কিছু নাই, আপনি যদি চান আমার কাছ থেকে কিছু খাবার নিতে পারেন। তখন ওই বুড়ি তখন বলল, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহু আকবার। ওই বুড়ি তখন বলে দিল, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের জবাব দিয়ে দিলেন যে তোমরা রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তার মানে আব্দুল্লাহ ইবনে মুবারককে তিনি জানাই দিলেন যে আমি রোজা আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িকে বললেন, বুড়িমা, এখানে যে আপনি আছেন, এই জায়গার ভিতরে আপনি উযু করেন কি দিয়ে? পানির কোনো ব্যবস্থা এখানে নাই, এখানে তো কোনো পানির ব্যবস্থা দেখতেছি না, আপনি উযু করেন কি দিয়া? ওই বুড়ি তখন আল্লাহর কোরআনের আয়াত দিয়েই সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ফা ইল্লাম তাজিদু মা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে কেউ যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে তোমরা ইবাদত বندگی করবে, নামাজ পড়বে। ওই বুড়ি বলে দিল যে এখানে পানি নাই, তারপরও আমি তায়াম্মুম করে করে নামাজ আদায় করি। এই বুড়িকে এবার তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, হে বুড়িমা, আপনার বাড়ি কোথায়? তিনি হয়তোবা মনে মনে ভাবছেন যে বাড়ির কথা তো কোরআনের ভিতরে নাই। তখন ওই বুড়ি আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে তিনি জানায়ে দিলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়াছেন। আর ওই বুড়ি তখন তাকে আব্দুল্লাহ ইবনে মুবারককে জানাই দিলেন যে আমি হজ করার জন্য এসেছি মসজিদুল হারামের কাছে, আর আমার বাড়ি হলো ফিলিস্তিনের মসজিদুল আকসার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, একজন বুড়ি হয়ে যদি কোরআনের এত জ্ঞান অর্জন করতে পারে, আজকে মহিলা হোক আর যে কোনো বয়সের মহিলা হোক পুরুষ হোক, আমরা কেন আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করতে পারি না?